আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম উনুন বন্ধন একটি টোটকা নিয়ে। তো এই উনুন বন্ধন কি, আর এই উনুন বন্ধন টোটকা দিয়ে কি কি কাজ করা হয় বা কিভাবে কাজ করবেন, কোন ক্ষেত্রে কাজ করবেন, সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব। তো ভিডিও শুরু করার পূর্বে আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো উনুন বন্ধন টোটকাটি হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকেই আছেন যা উনুন আমরা চুলা, হাইশাল, চৌকা বলে চিনি বা জানি। হয়তো একখানটি বিয়ে হচ্ছে, মজলিস হচ্ছে বা একখানটি পিকনিক হচ্ছে, সেখানে আপনার উনুন বন্ধন করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই উনুন বন্ধন করবেন? উনুন বন্ধন মানে সেই উনুন বা চুলায় কোনো রকমভাবে আগুন বা অগ্নি জ্বালাতে পারবে না, আর যদি জ্বালানো অবস্থা থাকে সেক্ষেত্রেও নিভিয়ে যাবে। তো এটি আপনারা কোনভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দেব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। যদি বুঝতে আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন না। তো এটি হচ্ছে যেমন বিবাহ উৎসব, প্রকৃতি বা শত্রুতা করার জন্য, অথবা রান্না করে বা খাদ্য প্রস্তুত করে, অথবা যারা হায়কার বা বিভিন্ন কিছু করে থাকে সেগুলোর ক্ষেত্রে আপনারা এগুলা করবেন। তবে একটি জিনিস হচ্ছে, অন্যায় কাজের জন্য এগুলো নয়। এগুলো আপনারা হয়তোবা হাসি খেলা করে একটি ভালো কোনো জায়গায় এই কাজগুলো করবেন, সেগুলো করা যাবে না। সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। তো এটি করার সময় আপনাদের প্রথমত যা যা লাগবে সেগুলো আপনাদের চিনতে হবে। সেটি হচ্ছে হুড়হুড়ে গাছের কাঠ। হুড়হুড় গাছের কাঠ ভালোভাবে পেষণ করে তার সঙ্গে টিকটিকির চর্বি মিশিয়ে ছোট ছোট বড়ি তৈরি করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে যখন আপনারা মনে করবেন যে এই বাড়িতে উনুনের বা ভাটিতে আপনারা আগুন জ্বালাতে দেবেন না, তখন সেই উনুন বা ভাটি বা চুলা বা চৌকা যা যেটাই বোঝেন তার তলায় পুঁতে দিবেন বা গেড়ে দিবেন। দেওয়ার পরে ওই চুলাতে যত ধরনের তেল, কেরাসিন, মেরাসিন, পেট্রোল যত কিছুই দিক সেই উনুনে আর আগুন কোনোভাবেই জ্বলবে না। এবং এর বিকল্প আরেকটি আছে, যা অগ্নি হয়তো জ্বলছে, সেটি আপনারা কিভাবে নেভাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে অমাবস্যা যুক্ত শনিবার অথবা রবিবারে তুলসী গাছের কাঠ পুড়িয়ে তার কয়লা তৈরি করে নেবেন। তারপর সেই কয়লাতে গাধার প্রস্রাবে ভিজিয়ে নেবেন। নিয়ে সেই কয়লাটি সুন্দরভাবে শুকিয়ে রাখবেন। অবশ্যই সেই কয়লাগুলো ভালোভাবে শুকিয়ে রাখবেন। রাখার পরে যদি আপনারা মনে করেন অমুক উনুনের আমরা সেই আগুনটি দম্ভন করব, বন্ধ করব বা সেটি বন্ধন করে রাখবো, তো সেই ক্ষেত্রে আপনারা ওই কয়লা নিয়ে ওই চুলার ভিতরে নিক্ষেপ করবেন বা ওই চুলার ভিতরে ফেলে দিবেন। দেওয়াতে যত রকমের জ্বলন্ত আগুনই হোক না কেন বা অগ্নি হোক না কেন, সেটি কিন্তু নিভে যাবে। আর সেই উনুনে বা সেই চৌকাতে বা সেই ভাটিতে কোনো রকমভাবেই আগুন জ্বালাতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে। এবং আরেকটি প্রক্রিয়া আছে, যা জলদির গাছের কাঠ ব্যাঙের চর্বির প্রলেপ দিয়ে উনুনের উপরে সেই কাঠটি যদি আপনারা রেখে দেন বা সেই কাঠের সাথে মিশ্রিত করে দেন, সেক্ষেত্রেও উনুনের আগুন নিভে যাবে বা উনুন তম্বন হয়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।